আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি লিড জেনারেশনের ধারাবাহিক টিউটোরিয়াল পর্বে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের আবারও রিয়েল এস্টেট লিড জেনারেশনেরই একটা অংশ দেখাবো এবং গত পর্বগুলোতে আমরা যে লিড জেনারেশন কী সেই সম্পর্কে জেনেছি, তারপর লিড জেনারেশনের বেসিক, সেই সাথে রিয়েল এস্টেটের কিছু লিড P2B লিড কালেক্ট করেছি। আগের পর্বগুলো যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন এই পর্বগুলো, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে রিয়েল এস্টেট ইনভেস্টরদের লিড কালেক্ট করব আমরা। হ্যাঁ, রিয়েল এস্টেট ইনভেস্টর, এবং আমি আপনাদের একটা একটা করে দেখাচ্ছি এই জন্য যে যাতে আপনারা প্র্যাকটিস করার সুযোগ পান, আপনারা আস্তে ধীরে সময় নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। সেই জন্য আলাদাভাবে এক একটা করে আপনাদের দেখাচ্ছি যাতে করে আপনাদের একটু সুবিধা হয়। কারণ লিড জেনারেশনের ক্ষেত্রে যে এই কাজগুলো অনেক সময় মানে কঠিন মনে হতে পারে বা প্যাচ লেগে যেতে পারে, তো সেটা যেন না হয় সেই জন্য এই ছোট ছোট করে হচ্ছে আপনাদের দেখানো। তো মূল আলোচনা শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আজকে আমাদের টপিক যেটা সেটা হচ্ছে যে রিয়েল এস্টেট ইনভেস্টরদের লিড কালেক্ট করতে হবে একটা নির্দিষ্ট লোকেশন থেকে। তো বায়ার আপনাকে বলতে পারে যে অমুক এলাকার, সাপোজ ক্যালিফোর্নিয়া এলাকার, তার কিছু রিয়েল এস্টেট ইনভেস্টরদের লিড দরকার। লিড বলতে তা হচ্ছে ইনভেস্টরদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট ইত্যাদি, এই বিষয়গুলো। তো আপনাকে যেটা করতে হবে, এই যে ফর্মুলাটা, এখানে ফর্মুলাটা খেয়াল করেন যে এখানে রিয়েল এস্টেট ইনভেস্টর লিড কালেক্ট উইথ ফর্মুলা। আচ্ছা, তো ফর্মুলাটা হচ্ছে যে ডাবল কোটের মধ্যে তারপর একটা স্পেস দিয়ে ডাবল কোট ক্যালিফোর্নিয়া অর্থাৎ লোকেশন, তারপরে linkedin.com, এটা দিয়ে আপনারা সার্চ করবেন। আমরা এখন এটা দিয়ে সার্চ করব। তো এটা ফর্মুলাটা আপনারা দেখেন। আচ্ছা, তারপরে আমি গুগলে চলে যাব, গুগলে গিয়ে এটা সার্চ করব, সার্চ বক্সে দিয়ে সার্চ করি। তো সার্চ করার পরে দেখেন কিছু রেজাল্ট চলে এসেছে। তো এই রেজাল্টগুলো কিভাবে নেবেন সেটা বলছি, তার আগে আমরা এক্সেল শিটটা রেডি করি। তো এক্সেল শিটে আপনাদের আমি যেমন দেখিয়েছিলাম যে আপনাদের কি লাগবে, যে ইনভেস্টরদের ফার্স্ট নেম, লাস্ট নেম অর্থাৎ তাদের নেম আর কি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং অ্যাড্রেস কালেক্ট করতে হবে। হ্যাঁ, বায়ার সাধারণত ম্যাক্সিমাম টাইম এই জিনিসগুলোই চায়। তারপর যদি অ্যাডিশনাল কিছু চায় সেক্ষেত্রে বায়ারের সাথে আপনার কথা বলে নিতে হবে, বা বায়ার আপনাকে জানাবে যে তার এই তথ্য, কিন্তু যেহেতু ম্যাক্সিমাম টাইম এইগুলোই চায় সেই জন্যই আমি এটা রেডি করেছি। তো আপনারা কী করবেন, এক্সেল শিট নেবেন এবং এই যে ইয়াগুলো আর কি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো হচ্ছে আপনি সেখানে লিখে সাজাবেন এক্সেল শিটটা। তো এক্সেল শিট সাজানো হয়ে গিয়েছে, এখন চলে যাব গুগলে, অর্থাৎ লিড কালেক্ট করতে। তো গুগলে চলে যাই। গুগলে এই যে আমাদের সার্চ রেজাল্টের পেজ, তো সার্চ রেজাল্টের পেজে দেখেন এটা রিয়েল এস্টেট ইনভেস্টর বুঝবেন কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যেটা করবেন, এই দেখেন এখানে খেয়াল করবেন linkedin.com লেখা আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে নাম দেখবেন, তারপর পাশে টাইটেলটা দেখবেন। এটা যদি এখানে ইনভেস্টর টাইটেল না থাকে তাহলে সেটা নেওয়ার দরকার নেই। আচ্ছা, আর যেগুলো থাকবে সেগুলো অবশ্যই নেবেন। এই দেখেন এর নাম আছে, টাইটেলে আছে, তো এইগুলো আমরা। আচ্ছা, তারপর দেখেন এই হচ্ছে আপনার আর্থার স্যান্ডার্স, ওনার, সেই সাথে রিয়েল এস্টেট ইনভেস্টর। আচ্ছা, ওনার, রিয়েল এস্টেট ইনভেস্টর, হ্যাঁ এটাও আমরা নিতে পারবো। হ্যাঁ, আপনারা দেখবেন যে নামের পাশে ইনভেস্টর শব্দটা আছে কিনা। আচ্ছা, তো এটা নিউ ট্যাব দিয়ে ওপেন করবেন, ওপেন করছি। আচ্ছা, চলে এসেছে এখানে। আচ্ছা, তো কি করতে হবে, ইমেল খুঁজতে হবে, তাই না? আগে ইমেলটা খুঁজি আমরা। ইমেল খোঁজার জন্য এই লিড ব্লিপারে ক্লিক করি, দেখি কি পাই। না, ইমেল পাচ্ছি না, দেখি ওয়েবসাইট আছে কিনা। ওয়েবসাইটও নেই। রকেট রিচ কি দেয়, না জাস্ট ঠিকানা দিচ্ছে। আচ্ছা, যাই হোক, তো এইখানে কি কিছু থাকে, আছে, নাই? আচ্ছা, যেহেতু নাই এটা কেটে দিচ্ছি, পরেরটা নিই, দেখি পরেরটাই কি আছে। ইনভেস্টর,
আচ্ছা, তো লিড লিপার দেখি, এটাও কিছু লিড লিপার দেখাচ্ছে না। হয় অনেক সময় এরকম, যেগুলোর ওয়েবসাইট আছে, দেখি ওয়েবসাইট থেকে আমরা এখান থেকে মানে কিছু ইনফরমেশন পেতে পারি ওয়েবসাইট থেকে। আচ্ছা, দেখি ওয়েবসাইটটা কি আছে। আচ্ছা, ওয়েবসাইট। তো এইভাবে আপনাদের কাজগুলো করতে হবে, একটু সময় লাগতে পারে, কিন্তু আলটিমেটলি আপনারা কাজটা করতে পারবেন। আচ্ছা, এইখান থেকে আপনাদের ইমেল পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত যে কন্ট্যাক্ট আস এইটা এবং ফেসবুক, এগুলো খুঁজতে হবে। আগে কন্ট্যাক্ট আসে কি আছে দেখি, কন্ট্যাক্টে কি কিছু আছে। এই যে কন্ট্যাক্টে আমরা ইমেল পেয়েছি এবং এই যে ফোন নাম্বার পেয়েছি। তো ইমেলটা কপি করি, ইমেল কপি করলাম, ইমেল কপি করে ফেললাম, তারপর ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার আমরা পেয়ে গেলাম। এখন আমাদের লাগবে নাম এবং অ্যাড্রেস। তো নাম এবং অ্যাড্রেস সেটা তার প্রোফাইলেই আছে, সেটা হচ্ছে এই যে এটা নামটা, তাহলে আমরা দিয়ে দিব এখানে। আচ্ছা, নামটা দিয়ে দিলাম। অ্যাড্রেস লাগবে এখন, অ্যাড্রেস কোথায়? অ্যাড্রেস এই যে এখানে, এইটা হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, দেখেন একটা লিড কিন্তু আমাদের নেওয়া হয়ে গেল। আচ্ছা, একটা হয়ে গেছে, তারপরে আমরা কি করব, এটা কেটে দেবো যেহেতু এটা কাজ হয়ে গেছে। এরপর পরবর্তী লিডে যাবে, যে এটা যেগুলো আপনি ওপেন করবেন সেগুলো এই যে এরকম আপনার বেগুনি রং হয়ে যাবে, মানে এগুলো আপনি দেখেছেন, আর নীলগুলো আপনি দেখেননি। আচ্ছা, দেখি এর কি পাই আমরা। ডিন ফ্রায়ার এর নাম, দেখি লিড লিপারে ক্লিক করছি। না, কিছু পাচ্ছে না। দেখি ওয়েবসাইট আছে কিনা। হ্যাঁ, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা ভিজিট করি আমরা, দেখি ওয়েবসাইট থেকে কি পাই। আচ্ছা, ওয়েবসাইট থেকে আমরা দেখি কি পাই এখান থেকে। ফোন নাম্বার পাচ্ছি, হ্যাঁ ফোন নাম্বার আছে। ইমেল, আমরা ইমেলটা পাই কিনা দেখি, ফেসবুক থেকে ইমেলটা পাই কিনা। ফেসবুকটা দেখি আমরা কি পাই এখান থেকে। ফেসবুক পেজে মানে ম্যাক্সিমাম টাইম ইমেল এবং ফোন নাম্বার থাকে। ফোন নাম্বার নেই এখানে, ইমেল আছে। এই যে ইমেলটা কপি করলাম, ইমেলটা কপি করে এখানে দিয়ে দিলাম, আর হচ্ছে আমরা নামটা দেব। আচ্ছা, এই যে ফোন নাম্বার, ফোন নাম্বারটা দিয়ে দিলাম, আর নামটা দিতে হবে। নাম ছিল ডিন ফ্রায়ার। ডিন ফ্রায়ার। আর ঠিকানাটা পাবেন হচ্ছে এই যে নিচে অ্যাড্রেস আর কি, এটা কপি করবেন, এটা কপি করে এখানে দিয়ে দিতে হবে। অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেস। আচ্ছা, তো এটা কমপ্লিট, এটা কেটে দিচ্ছি। পরের রেজাল্টে যাই। আর্নল্ড ক্যাস্টিলো, রিয়েল এস্টেট ইনভেস্টর। দেখি এর কি পাই আমরা এখান থেকে। আচ্ছা, আমরা দেখি প্রথমে লিড লিপারে যাবেন। লিড লিপার কি দিতে পারে, হ্যাঁ এই যে দেখেন ইমেল দিয়ে দিয়েছে, তো ইমেলটা নিয়ে নিচ্ছি।
আগে ইমেলটা নিই, ইমেলটা নিলাম, তারপর হচ্ছে আপনার ঠিকানা নেই, ঠিকানাটা নিচ্ছি, ঠিকানাটা দিয়ে দিলাম, এখানে নামটা দিই, আর্নল্ড ক্যাস্টিলো। বাকি থাকলো হচ্ছে ফোন নাম্বার। দেখি ফোন নাম্বারটা আমরা কোথায় পাই, ফোন নাম্বারটা এখানে আছে কিনা। তো এইভাবে খুঁজতে হবে আপনাদের। পার্সোনাল একটা ওয়েবসাইট আছে, দেখি পাই কিনা। আচ্ছা, এটা মনে হয় নষ্ট ওয়েবসাইটটা, মানে নট ফাউন্ড 404 এরর। আচ্ছা, তাহলে কোম্পানি ওয়েবসাইট দেখি, এটাও নষ্ট। আচ্ছা, ফোন নাম্বার না পেলে সেখানে এনস্ল্যাশে অর্থাৎ খালি দিয়ে রাখবেন যে এটা পাওয়া যায়নি, নেই। আচ্ছা, এই দিয়ে দিলাম। তো এইভাবে আপনাদের কি করতে হবে যে রিয়েল এস্টেট ইনভেস্টরদের লিডগুলো কালেক্ট করতে হবে। খুবই সোজা কাজ, একই কাজ মানে আপনাদের করতে হবে। আশা করি আপনাদের কঠিন মনে হবে না কাজটা। আমি আবারও একটু সামারি করে দিচ্ছি। আজকে আমাদের টপিক ছিল যে রিয়েল এস্টেট ইনভেস্টরদের লিড খুঁজে বের করা। যে যেমন কাজটা এমন হতে পারে, বায়ার আপনাকে বলেছে যে ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট ইনভেস্টরদের লিড তার লাগবে। তো সে তাহলে কি লোকেশন তো দিয়ে দিল ক্যালিফোর্নিয়া। হ্যাঁ, আপনি কি করবেন, আপনি এই যে ফর্মুলাটার মধ্যে, মানে এই যে এইটা, এর মধ্যে ডাবল কোটের মধ্যে রিয়েল এস্টেট ইনভেস্টর, তারপর স্পেস দিয়ে আবার ডাবল কোটের মধ্যে লোকেশন অর্থাৎ ক্যালিফোর্নিয়া, তারপর লাস্টে linkedin.com এটা লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করলে এরকম রেজাল্ট চলে আসবে। এই রেজাল্টগুলো আপনি একটা একটা করে ওপেন করবেন। নামের পাশে এই যে নাম দেখবেন এবং ইনভেস্টর লেখা আছে কিনা এটা দেখবেন। হ্যাঁ, এবং এখানে লিঙ্কডইন লেখা আছে কিনা এই লেখাগুলো দেখে দেখে বের করবেন। একটা একটা ওপেন করে তারপর নাম নেবেন, ঠিকানা নেবেন। হ্যাঁ, কন্ট্যাক্ট ইনফো থেকে, ওয়েবসাইট থেকে, মানে যদি এখানে ফোন নাম্বার ইমেল না থাকে ওই ওয়েবসাইট থেকে খুঁজে বের করবেন। আর বেশি লিড লিপার এইটা ব্যবহার করবেন। মানে প্রথমে লিড লিপারে ক্লিক করে দেখে নেবেন যে ইমেলটা আছে কিনা। ইমেল যদি থাকে তো খুবই ভালো, আর যদি না থাকে সেক্ষেত্রে ওই লিডগুলো নিতে পারেন, বাট ওইগুলো নিচের দিকে রাখবেন বা দেবেন না আর কি। আর যদি কোনো তথ্য না পান, মানে ফোন নাম্বার ইমেল পাননি, n/a অর্থাৎ মানে পাওয়া যায়নি ওইটা, এটা বোঝায় NA দিয়ে, ওইটা দিয়ে রাখবেন আর কি। তো এইভাবে আপনারা কি করতে পারেন যে ইনভেস্টরদের লিডগুলো কিন্তু কালেক্ট করতে পারেন। আপনারা এই ফর্মুলাটার একটা মানে রাখতে পারেন, স্ক্রিনশট রাখতে পারেন। এটা দিয়ে আপনারা কাজ করতে পারেন যে এই ফর্মুলাটা দিয়ে জাস্ট এটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে রেজাল্ট চলে আসবে। তারপর এখান থেকে আপনার কাজ শুধু ওই এক্সেল শিট রেডি করে, এরকম এক্সেল শিট এই তথ্যগুলো শুধু ইনপুট করা, এটাই আপনার কাজ। তো রিয়েল এস্টেট ইনভেস্টর কালেক্টের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো দেখা হবে পরের ভিডিওতে অন্য মানে বিষয়ে, অন্য টপিকে। তো আপনি যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপডেটেড থাকতে অবশ্যই কানেক্টেড থাকবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।